সীমান্তে বড় ধরনের কোনো সংকট নেই, কিন্তু ভারতের বিএসএফ কোনো উত্তেজনা তৈরি করলে তা প্রতিহত করতে প্রস্তুত বিজিবি। এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে পিলখানায় বিজিবির পক্ষ থেকে জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে 7 জনকে আর্থিক সহযোগিতা ও রিকশা প্রদান করা হয় অনুষ্ঠানে। বিজিবির পক্ষ থেকে আরও 1000 মানুষকে স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সদা প্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, বিশিষ্ট চিন্তক ফরাদ মজহার। উঠে আসে বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রোপাগান্ডা ও নানাবিধ উত্তেজনা তৈরির অপচেষ্টার বিষয়টি। ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যে ধরনের প্রোপাগান্ডা এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেকটিভ কাউন্টার প্রোপাগান্ডা সেল আমাদেরকে চালাতে হবে। আজকে ভারতে এই নির্লজ্জ এই যে তার আস্ফালন, এই আস্ফালনের উপযুক্ত উত্তর দেবার জন্য অবিলম্বে আমাদেরকে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দরকার। হাসিনা যদি এমনকি দৃশ্যতা চিন্তা করে, তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভুল তথ্যে ভারতের মানুষ কোনো কর্মসূচি পালন করলে দেশের জনগণই এর জবাব দেবে। আর সীমান্তে বিএসএফ উত্তেজনা ছড়ালে তার জন্য প্রস্তুত আছে বিজিবি। ভারতের জনগণ যেমন ধরেন করছে, কি বলে প্রসেশন করছে, ওই ক্ষেত্রে তো আর বিজিবি প্রসেশন করবে না, ওই ক্ষেত্রে প্রসেশন করবে না আপনারা, বাংলাদেশ জনগণ করবে। আর যদি বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু হয়, ওটার প্রতিকার করবে হলো বিজিবি। আপনার কি মানে তেমনই নির্দেশনা আছে? ওই রকমই নির্দেশনা আছে, ওই রকমই নির্দেশনা আছে, ওই রকমই নির্দেশনা আছে, প্রস্তুতিও আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। সীমান্তে বাংলাদেশের মানুষের দুশ্চিন্তার কিছু নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।